সুপ্রিয় দর্শক, ব্রেকিং নিউজ। অলৌকিকভাবে ছেলে থেকে মেয়েতে পরিণত হয়েছেন আমাদের চ্যাংড়াবান্ধা উপজেলার রাশেদ মিয়া। এ নিয়ে শুরু হয়েছে আমজনতার মধ্যে নানা জল্পনা কল্পনা। আমরা এখন তার মুখ থেকেই শুনবো আসল কাহিনী। কোথাও যাবেন না, এখনই আসছি একটু প্রস্তাব করে। এই যে রাশেদ ভাই, আপনি কিভাবে ছেলে থেকে মেয়েতে পরিণত হলেন এই বিষয়ে আমাদের কিছু বলুন। রাশেদ কেডা? এই মিয়া, আমি কি এখনো রাশেদ আছি নাকি? আমি এখন রাশেদা। ও আচ্ছা, রাশেদ থেকে রাশেদা, নাইস। আচ্ছা, এটা কিভাবে হলো এটা আমাদেরকে এই বিষয়ে কিছু বলুন। এই বিষয়ে আমি আগেও কিছু বলিনি, এখনো কিছু বলবো না, আর ভবিষ্যতেও কিছু বলবো না। কেন ম্যাডাম? আপনারা তো কোনো প্রশ্নই করতে পারেন না। আগলে কিসের প্রশ্ন করেন? কিসের ছেলে থেকে মেয়ে? ওই যে সবাই বলছে। আচ্ছা, আপনারা যে সবাই বলতেছে যে ছেলে থেকে মেয়ে, আমি তো আগে থেকেই মেয়ে। এখন শুধু বুকেরটা একটু উঁচা করছি আর নিচে কেটে ফেলছি। কিন্তু ম্যাডাম, আমরা তো জানি আপনি একজন জন্মগত ছেলে, আপনার মুসলমানই হয়েছিল। এখন কি বলবেন ম্যাডাম? হ্যাঁ, আমার মুসলমানই হয়েছে, কিন্তু একটা মানুষকে বাইরে থেকে দেখে বা তার পোশাক দেখে এরকম করে বিচার করা ঠিক না। আমি কিন্তু মনে প্রাণে একজন মেয়ে। এখন বলেন, আমার মন থেকে যেটা দেখা যায় সেটা, নাকি বাইরে থেকে আপনারা যেটা দেখতেছেন সেটা? আই হ্যাভ নো আইডিয়া ম্যাডাম। তাহলে শোনেন, আমি যখন আয়নার সামনে দাঁড়াই তখন মনে হয় না যে এটা আমার চেহারা, মনে হয় যে এটা অন্য কারো চেহারা। কেন ম্যাডাম? কারণ আমি তো একজন মনে প্রাণে মেয়ে রে ভাই, বুঝেন না কেন? মানে কি বলছেন ম্যাডাম? দেখেন, আমি মাঝে মাঝে মাজারে যাইতাম, যা মানত করতাম যে যেন আমি সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমি ছেলে থেকে মেয়ে হয়ে গেছি। কিন্তু সেটা তো আর সম্ভব না, কারণ সবার মনের আশা কিন্তু পূরণ হয় না। এজন্যই আমি সার্জারি করে বুকটা একটু উঁচু করছি আর নিচে দিয়ে কেটে ফেলে এখন আমি মেয়ে। আচ্ছা ম্যাডাম, তাহলে আপনি এখন মেয়ে হয়ে কি করতে চাচ্ছেন? অন্য মেয়ের মতো কোনো একটা ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, তাকে অন্য কিছু করবেন? দেখেন, এসব আলতু ফালতু কথা বলে আমার সময় নষ্ট করবেন না। আমার বান্ধবীরা সবাই ওয়েট করতেছে, আমার আজকে রাতের মধ্যে ডিজে পার্টি আছে। চলেন তো। ম্যাডাম, সুপ্রিয় দর্শক, এই বিষয়ে আর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আমি জাফর শিকদার, কাউয়া টিভি, চ্যাংড়াবান্ধা। তুমি এই জায়গায় সিকিউরিটি? ইয়েস স্যার। আচ্ছা, এখানে ভিতরে সব সিট ব্লক হয়ে গেছে, ঠিক আছে? ঠিক আছে। এখন কাউরে ঢুকতে দেওয়া যাবে না। ওকে। যদি কোনো মেয়ে আসে বলবা যে মেয়ে ঢোকা নিষেধ। যদি কোনো ছেলে আসে বলবা ছেলে ঢোকা নিষেধ। আর বেশি ফাইজলামি করলে কি করবে জানো? এই যে ধরো, ঠিক আছে স্যার। ব্যক্তির বাইরে বুড়ি একবার হরাই দিবা, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, মনে যেন থাকে। ভাই, এই দাঁড়ান, এখানে ছেলে মানুষ ঢোকা যাবে না। এই মিয়া, ফাইজলামি করেন? আমি নিজেকে মনে মনে মেয়ে ভাবি, আপনি কি জানেন? সরেন মিয়া, নারী নির্যাতন মামলার কেস দিয়ে দেবো। তাহলে আর বুঝলাম না কিছু, কি হইতেছে সব। দাঁড়ান, এখানে মেয়ে মানুষ ঢোকা নিষেধ। এই মিয়া, ফাইজলামি করেন? আমি নিজেকে মন থেকে ছেলে মনে করি, আমি ছেলে, মেয়ে না। হ্যাঁ দেন। তাহলে কি হইতেছে সব? ভাই, দাঁড়ান, কই যান? এখানে ছেলে মানুষ ঢোকা নিষেধ। এই মিয়া, আপনি ফাজলামি করেন? দেন না, আমি মেয়ে, আমি ছেলে হলে আমি নিজেকে মনে মনে মেয়ে মনে করি। করেন মিয়া, সাইড দেন। তাহলে আর বুঝলাম না কিছু, কি হইতেছে সব। রোল নাম্বার 1 আরিফ। ইয়েস স্যার। স্যার, আরিফ কেডা? আমি তো আরিফা। আমি তো নিজেকে মনে মনে মেয়ে মনে করি। রোল নাম্বার 2 সুমন। ইয়েস স্যার। স্যার, সুমন কেডা? আমি তো সুমন না, আমি সুমনা। আমি নিজেকে মনে মনে মেয়ে ভাবি। আমার মাথা ঠিক আছে নাকি ওদের মাথা নাই? রোল নাম্বার 3 ফরিদ। ইয়েস স্যার, আমি তো ফরিদা। রোল নাম্বার 4 সাগর। স্যার, এগুলো তোমরা কি কমানছেন? আমি তো সাগর না, আমি সাগরিকা। তাহলে ফাইজলামি করা বাদ দেন, আমি আজকে থেকে সাগরিকা হয়েছি। হ্যালো স্যার, ক্লাসে তো দুর্ঘটনা ঘটে গেছে। এমন দুর্ঘটনা ঘটছে, সব ছেলেরা নাকি মেয়ে হয়ে গেছে। স্যার শোনেন, এখন যদি বেশি ফাইজলামি করেন তাহলে কিন্তু আপনার নামে নারী নির্যাতন কেস করে দেবো, বুঝছেন? আমি সাগরিকাই।